তৈরি হয়ে গেল আমার আমের বার্মিজ আচার। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আচার বলতে আসলে লোভনীয়। এই বার্মিজ আচারটা খালি খালি খেতে বেশি ভালো লাগে। যদি কেউ চায় অবশ্যই ডাল ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে পারে, তবে এই আচারটা খালি খালি খেতে বেশি ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছে আমের সিজন, নানা ধরনের আচার খাওয়ার সময়। তো আজকে আমি কিছু আম এভাবে ছিলে নিয়েছি। আমি একটা বার্মিজ আচার তৈরি করব আমের, তাই এভাবে ছিলে নিয়েছি। এখন এটাকে আমি গোলাকার করে কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি, এরকম গোল গোল করে। দেখুন, তো সবটা আমি এভাবে কেটে নিব। তো বন্ধুরা দেখুন, এভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন এটার পত্রটা এরকম হয়েছে। এবার এখানে একটা ডিশের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এবারে পানিতে একটুখানি আমি পান খাওয়ার চুন নিয়ে নিয়েছি। এটা এখন আমি গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে। এবার আমি আমগুলো প্রায় 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো এই পানির মধ্যে। দেখুন প্রায় 1 ঘন্টার মতো আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি। এখন আমি খুব সুন্দরভাবে সাদা পানি দিয়ে খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নেব। সবটা আমি ধুয়ে নিয়ে ধুয়ে ক্লিন করে রাখা আমগুলোকে আমি একটা শুকনো সুতি কাপড়ে এভাবে খুব সুন্দরভাবে একটু মুছে নেব, যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে। দেখুন এখন আর আমের গায়ে কোনো পানি নেই, আমি গা মোছা করে নিয়েছি। এবার চলে যাব আমরা চুলায়। এখানে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব বেশ অনেকটাই চিনি দিয়ে দেব। প্রায় 3 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দেব। এখানে চিনির মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি। চিনিটাকে আমার গুলিয়ে নিতে হবে, তাই এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি পানি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 কেজি আম নিয়ে নিয়েছি। তো 1 কেজি আমের জন্য আমি প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে গলিয়ে নিচ্ছি। এবারে চিনির মধ্যে আমি দিয়ে দেব এই আমগুলো। আমগুলো আমি খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। এটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আমার বাচ্চারা খাবে, তাই আমি এর চেয়ে বেশি দিলাম না, আপনারা চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন। দিয়ে দেবো 2 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। এবার সবটা খুব আস্তে আস্তে আলতো হাতে আমি মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর আছে। এখন একটা আমও ভেঙে যায়নি। এজন্য আমি একটু চুন দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এখানে আমি তেমন মোটা করে কাটিনি, তাই ভেঙে যাওয়ার ভয় ছিল, তাই আমি এটাকে ঘন্টাখানেক চুনের মধ্যে ভিজিয়ে রেখেছি। কত সুন্দর একটা কালার আসছে। আজকে আমি তৈরি করে নিলাম আমের বার্মিজ আচার। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, একটা আমও ভেঙে যায়নি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।